1400 বছর পার হয়ে যাওয়ার পরেও যারা এখন নবীজির ইন্তেকাল উপলক্ষে শোক দিবস পালন করতে চায়, এরা তো শোক দিবস পালন করার মাসালাটাই জানে না। 3 দিনের পরে শোক দিবস মুসলমানের ইতিহাসে নাই। এরা 1400 বছর পরে আল্লাহর হাবিবের শোক দিবস পালন করতে চায়। এরা নবীকে মরা নবী বিশ্বাস করে, এই কারণে। ঠিক কিনা বলে? আমাদের নবী মরা নবী নয়, আমাদের নবী জিন্দা নবী, জিন্দা নবী। আহা, কথা কইলে কথা বাড়ে, তারপরও কত কথা ভিতরে জমা। সারাটা জীবন তো সংগ্রাম করছি আমি। আমার এই অল্প বয়সে সংগ্রাম করতে 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 এই পর্যন্ত আসছে। বিশ্বাস করেন আর না করেন, এই পর্যন্ত কাদা পানি ভাঙ্গা বা হাসে গেছি আমি। না এগুলি দেখেন না, ওই সময় ক্যামেরা ট্যামেরা ছিল না, মানুষের হাতে মোবাইল আসছিল নতুন, ওই কোনো মতে এই জাতের মোবাইল আসছিল, ক্যামেরা বাইরেছে মাত্র, টাচ মোবাইল ওই সময় আসে নাই। ওই সময়ের কথা বলতেছি। আর যেগুলি দেখছেন এগুলো তো টাচ মোবাইলের জমানা। ওই সময় আমি অনেক ভদ্র হয়ে গেছি। আগে পাগলা ঘোড়া ছিলাম। পাগলা ঘোড়া মানে কোন লোকের সাথে টক্কর বাজলে তার বাড়ি থেকে ধরতাম কিতাব সুদ্ধা লইয়া, গাড়ি বেড়া কিতাব লইয়া তার বাড়ি দিতাম, দল বল লইয়া। এমন একটা দিন, এমন একটা সময় আমার জীবনে গেছে। শরীয়তপুরে, মাদারীপুরে, শরীয়তপুর মাদারীপুরে, দুই জেলায় কত বাহাস করছি। রামদা চিনেন? বড় বড় রামদা, বিশাল বড় বড় দা লইয়া প্রতিপক্ষ দাঁড়ায় রয়েছে, মারামারি হবে। এর মাঝে আমি চলে গেছি, ঠিক আছে আমি দলিল দিতে না পারলাম, আরে কেটে লইয়া। কি পরিস্থিতির মধ্যে গেছি আমি। তাদেরকে বলছি আমি যদি দলিল দিতে না পারি আমাকে কেটে ফেলবেন, আমি আপনাদের কাছে আসতেছি, আমি আজকে মেহমান হইলাম আপনাদের, দলিল না দিতে পারলে আমাকে মেরে ফেলবেন, আমার কোনো আপত্তি থাকবে না। তারা নরম হয়ে গেছে, যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, কথা বলার সুযোগ করে দিয়েছে। মাইকটা পাইছি বলে দলিলের পরে দলিল, দলিলের পরে দলিল বাইর করে দিয়েছে। খুলনা গেলাম, শহরে রূপালী ব্যাংক আছে, শহরে একেবারে মেইন রোডে পাশে হলো রূপালী ব্যাংক। রোড ওইটা প্রশাসন অনুমতি নিয়ে রাস্তার ভিতরে মাহফিল, রুট ডিভাইডার আছে, ডিভাইডারের এক পাশে মাহফিল, আরেক পাশে হলো খোলা। এইখানে আমরা ওখানে মিলাদ কিয়াম নিয়ে ঝামেলা, আর জিকির নিয়ে ঝামেলা। জিকির জিকির হলো ওই তরিকতপন্থীরা, আমরা কিছু জিকির করি যেগুলি তারা বুঝে না, এই জন্য তাদের আপত্তি যে এই জিকির কোত্থেকে পাইবে। এই হলো বিভিন্ন বিষয় নিয়ে। বিশ্বাস করেন না করেন, আমার জীবনে এগুলি ঘটে গেছে। অস্ত্র শস্ত্র নিয়ে সেখানে মানুষ, দুই পক্ষের মানুষ হাজির। আমি সে মঞ্চে গিয়েছি, সে মঞ্চে কথা বলেছি, এবং প্রকাশ্যে সেই মাহফিলে ওই যে চরমনের মুরিদান যারা ছিল, তারা ছিল প্রতিপক্ষ ওই সময় আমাদের। কিন্তু বাস্তবে তারা বলল, প্রকাশ্যে আমাকে বলল যে আপনারা যে বলেন এই 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 কথাটা, এটা আমি কথাটা বলি যে একটা কথা আছে, যাহার পীর নাই তাহার পীর শয়তান। যাহার পীর নাই তাহার পীর শয়তান, মানে ব্যাখ্যামূলক কথাটা হলো যে মুর্শিদের অনুসরণ করে না তাকে শয়তান পরিচালনা করে, যে হক্কানি মুর্শিদের সোহবতে যায় না তাকে শয়তান পরিচালনা করে। ওই কথাটাকে সংক্ষেপে বলা হয় যাহার পীর নাই তাহার পীর শয়তান। ওই চরমনের আলেমরা, মানে রোডের এই পারে হলো সুন্নি আর ওই পারে হলো সমস্ত চরমনের আলেম এবং ভক্ত মুরিদান। ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে বলতেছি আমি, অন্য আলেমরা সেখানে যাইতে চায় না, মানে যে কোনো সময় মারামারি লাগবে, পরিস্থিতি খুব ভয়ঙ্কর। শহরের ভিতরে পুলিশ প্রশাসন পর্যন্ত অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে যান, কি দাঙ্গা বাহিনী রেডি। আমি তখন বললাম আপনারা রাগ করবেন না, শুনেন এই কথা আপনাদের কিতাবে আছে। আমরা বলি না আপনাদের কিতাবে আছে। সমস্ত ময়দানটা চুপচাপ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। বলে কি আমাদের কিতাব আছে? আমি বললাম চরমনের আলেম ভাইরা বলেন তো, আপনাদের দরবারের ফজলুল করিম সাহেব, তিনি তো আপনাদের পীর সাহেব। সবাই বলল জি। উনার স্বাক্ষর করা, স্ক্যান করা স্বাক্ষর এবং বাণী সহ একটা বই ছাপানো হয়েছে আপনাদের মুজাহিদ প্রকাশনী থেকে, সিমসন রোড, ঢাকা, বাংলা বাজার, ঢাকা, সিমসন রোড। ওখান থেকে এটা ছাপাইছে। বইটার নাম হলো এমদাদুস সুলুক। বইটার নাম কি? এমদাদুস সুলুক। এই বইয়ের লেখক হলো দেওবন্দের বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব। বলেন উনি কেমন আলেম? সব লোক অনেক বড় আলেম, উনি অনেক বড় আলেম, মানে আর ফায়া যায় পড়ছে। গাঙ্গুহি সাহেবের নাম শুনলে তাদের আবার জজবা আসে।